গল্পের শুরুতে আমরা অটাম নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বাবা শোল এবং মা এলির সাথে অ্যামাজনের জঙ্গল থেকে পশু পাখিদের সাহায্য করত। তারা শিকারীদের হাত থেকে পশু পাখিদের বাঁচিয়ে জঙ্গল রক্ষা করত। একদিন জঙ্গলে ঘোরার সময় অটম একটি হারিয়ে যাওয়া ব্ল্যাক জাগুয়ারের বাচ্চা খুঁজে পায়। অটম আস্তে আস্তে তার কাছে গিয়ে তার বিশ্বাস জিতে নেয়। সে তার নাম রাখে হোপ এবং তার সাথে খেলা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। হঠাৎ সে গুলি চলার আওয়াজ শুনতে পায়। অটাম বুঝতে পেরেছিল যে শিকারীরা তাদের আশেপাশে চলে এসেছে। তাই সে হোপকে নিয়ে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে, যাতে শিকারীরা তার ব্যাপারে জানতে না পারে। রাতে সোল এবং অলি অটামকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। হোপকে দেখে এলি এবং সোল বুঝতে পারে যে হোপ হলো সেই জাগুয়ারের বাচ্চা যাকে সকাল শিকারীরা মেরে ফেলেছে। অটাম হোপের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এটা দেখে এলি বুঝতে পারে যে ভবিষ্যতে অটাম এই জঙ্গলকে সুরক্ষিত রাখবে। তাই সে অটামকে একটি মাইরিয়া বা উপজাতির নেকলেস দেয়। জঙ্গল থেকে সে সেখানকার রক্ষা করত। একদিন শিকারীদের বাধা দিতে গিয়ে এলির মৃত্যু হয়। সোল চাইতো না যে অটামের জীবন ঝুঁকিতে পড়ুক, তাই সে অটামকে নিয়ে নিউ ইয়র্ক সিটিতে চলে আসে। অটামকে না চাইতেও মারিয়া বা উপজাতি এবং তার বন্ধু হোপকে ছেড়ে আসতে হয়। এবার আমরা 8 বছর পরের দৃশ্য দেখতে পাই। ডোরিয়া নামের এক শিকারী আমাজন নদীতে বাঁধ দেওয়ার নাম করে পশু পাখিদের ধরে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে শুরু করে। তার শিকারীরা আস্তে আস্তে জঙ্গল ধ্বংস করে দিচ্ছিল, যার কারণে মাইরিয়া বা উপজাতি প্রধান ওরা একেবারে খুশি ছিলেন না। কিন্তু তিনি সরাসরি ডোরিয়া বা তারা শিকারীদের আটকাতেও পারছিলেন না, কারণ ওই শিকারীদের কাছে আধুনিক অস্ত্র ছিল। তাই তিনি সোলকে চিঠি লিখে জানান যে শিকারীদের কারণে জঙ্গল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আমাদের নদীগুলোকে বিষাক্ত করে তুলেছে এবং যদি তাদের দ্রুত থামানো না হয় তবে সব শেষ হয়ে যাবে। এমনকি এই এলাকায় এখন মাত্র একটি ব্ল্যাক জাগুয়ার বেঁচে আছে এবং শিকারীরা দিনরাত তাকে খুঁজছে। যদি তোমার কাছে তাদের থামানোর কোনো উপায় থাকে তবে আমাদের সাহায্য করো। ওরের চিঠি পড়ে সোলের খুব খারাপ লাগে। সে এলির সাথে মিলে জঙ্গলকে সুরক্ষিত রাখার কসম খেয়েছিল, কিন্তু সে এলির মতো অটামের জীবন ঝুঁকিতে ফেলতে পারতো না। তাই সে ওরের চিঠির কোনো উত্তর দেয়নি। অটাম প্রতিদিন হোপের স্বপ্ন দেখত, যে কারণে সে ঠিকমতো ঘুমাতেও পারতো না এবং নিজের রুমে তার পেন্টিং বানাতে শুরু করে। ওরের চিঠিতে অটামের কথাও লিখেছিল, কিন্তু শোল তাকে কিছুই জানায়নি, কারণ সে জানতো যদি অটাম জানতে পারে যে অ্যামাজনে জাগুয়ার শিকার করা হচ্ছে তবে সে সেখানে যাওয়ার জন্য জেদ ধরবে। পশু পাখির ওপর অত্যাচার অটাম একদমই পছন্দ করতো না। তাই যখন তার বায়োলজি টিচার আঞ্জা এক্সপেরিমেন্টের জন্য একটি ব্যাঙ আনানোর কথা বলে, তখন অটাম তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য অ্যানিমেল ক্রুয়েল্টি ডিপার্টমেন্টে ফোন দেয়। তার এই কাণ্ড দেখে সব স্টুডেন্ট তার হাসাহাসি করতে শুরু করে এবং আঞ্জা অটামের ফোন কেড়ে নিয়ে তাকে কিছুদিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করে। অটাম তবু হার মানার পাত্রী ছিল না। তাই সে স্কুলের বাইরে স্টপ অ্যানিমেল অ্যাবিউজের পোস্টার লাগিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে যে পশু পাখিদেরও কষ্ট হয় এবং এক্সপেরিমেন্টের জন্য তাদের ব্যবহার করা বন্ধ করা উচিত। সোল যখন জানতে পারে যে অটামকে তার এসব কাণ্ডের জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন সে অটামকে তার দাদির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের জিনিসপত্র প্যাক করার সময় অটাম ডয়ারে ওরের চিঠি দেখতে পায়, যেখানে তিনি অ্যানিমেল হান্টিং এবং একমাত্র বেঁচে থাকা জাগুয়ারটির কথা লিখেছিলেন। অটামের মনে হয় যে ও একাই বেঁচে থাকা জাগুয়ারের বাচ্চাটি হয়তো হোপ হতে পারে এবং সে তাকে মরতে দিতে পারে না। সে রেগে সোলের কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, আপনি কেন আমাকে ওরের চিঠির ব্যাপারে জানাননি? ওই সে জাগুয়ারটি হোপও হতে পারে এবং আমাদের তাকে বাঁচানোর জন্য যেতে হবে। কিন্তু সোল মাইরিয়াবাতে যেতে পরিষ্কার মানা করে দেয়। এতে অটাম খুব রেগে যায় এবং নিজের ঘরে চলে যায়। তার মা এলির কথা খুব মনে পড়ছিল এবং তাকে মনে করে সে কাঁদতে থাকে, কিন্তু পরক্ষণেই অটাম বুঝতে পারে যে কাঁদলে কোনো সঠিক কিছু হবে না। তাই সে নিজের জিনিসপত্র প্যাক করে মাইরিয়াবাদ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে নিজের ফোন নেয়ার জন্য আঞ্জার কাছে যায়। আঞ্জা অটামকে জিজ্ঞেস করে, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? অটাম মিথ্যা বলে দেয়, আমি আমার দাদির বাড়ি যাচ্ছি। কিন্তু আঞ্জার কথায় ভরসা হয় না এবং সে সোলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু অটাম তার কোনো কথার উত্তর দিচ্ছিল না। তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে এবং তুমি তাকে না জানিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি থাকতে তুমি এমনটা করতে পারো না। সে অটামের ফোন দিয়ে সোলকে কল করতে যায়। অটাম চাইতো না যে সোল তার মাইরিয়াবাদ যাওয়ার কথা জানুক, তাই সে আঞ্জার পোষা হেজ ডগকে জানাল দিয়ে বাইরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আঞ্জা তার ক্যাটেনকে খুব ভালোবাসতো, তাই সে চুপচাপ অটামকে তার ফোন ফেরত দিতে রাজি হয়ে যায়। তখনই অটামের ফোনে মাইরিয়াবার এয়ারপ্লেন টিকিট বুক হওয়ার মেসেজ আসে। এই ফাঁকে অটাম নিজের ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আঞ্জা বুঝতে পেরেছিল যে অটাম তার বাবাকে না জানে মাইরিয়াবা যাচ্ছে। আঞ্জা জানতো যে অ্যামাজনের জঙ্গলে অনেক বিপদ রয়েছে,
যা অটামের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আঞ্জা তাকে আটকানোর জন্য তার পিছু নেয়। এয়ারপোর্টে পৌঁছে অটাম তার গ্রান্ডমাকে ফোন করে মিথ্যা বলে দেয়, কিছুদিনের জন্য আমি আমার বন্ধুর বাড়ি থাকবো, কিন্তু বাবাকে বলেছি আমি আপনার কাছে আসছি। তাই বাবা যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে তবে বলে দিন যে আমি আপনার সাথেই আছি। এতে দাদির কোনো সমস্যা ছিল না এবং তিনি অটামের মিথ্যায় তার সায় দেন। কিছুক্ষণ পর আনজাও এয়ারপোর্টের টিকিট কেটে মাইরিয়াবাদ যাওয়ার ফ্লাইটে উঠে বসে পড়ে। সে অটামকে নিয়ে ফ্লাইট থেকে নেমে যেতে চেয়েছিল, কিন্তু ফ্লাইট টেক অফ করার সময় হয়ে যাওয়ায় এয়ার হোস্টেস তাকে আটকে দেয়। আনজার মনে হয়েছিল মাইরিয়াবাদ পৌঁছানোর আগে ফ্লাইট মাঝপথে কোথাও থামবে এবং সেখান থেকে সে অটামকে নিয়ে রিটার্ন ফ্লাইটে নিউ ইয়র্ক চলে আসবে। কিন্তু আফসোসের বিষয় হলো মাইরিয়াবা পৌঁছানোর আগে ফ্লাইট কোথাও থামেনি এবং সেখান থেকে কোনো রিটার্ন ফ্লাইটও ছিল না। এয়ারপোর্টের বাইরে অনেক মানুষ ডোরেকে বাঁধ নির্মাণ থেকে আটকানোর জন্য প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে মাইরিয়াবা উপজাতির মানুষও ছিল, কিন্তু সেখানে এমন কেউ ছিল না যাকে অটাম চেনে। তাই সে মাইরিয়াবা উপজাতির সন্ধানে বেরিয়ে পড়ে। সে আনজাকে বাথরুমে রেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আনজা আবারও তার পেছনে চলে আসে এবং দুজন একটি গাড়িতে বসে পড়ে। আনজা বলল, আমি বুঝতে পারছি না যে তুমি নিজের বন্ধুকে বাঁচানোর জন্য অ্যামাজনের মতো বিপজ্জনক জঙ্গলে একা চলে এলে। তোমার কি মনে হয় এমন বিপজ্জনক জায়গায় বেঁচে থাকা এত সহজ? অটাম বলল, আপনি ভালো করেই জানেন যে মানুষ জঙ্গল ধ্বংস করছে, আর একজন বায়োলজির টিচার হিসেবে আপনার দায়িত্ব তাদের আটকানো। কিন্তু আপনি তো শুধু অবলা জীবদের উপর এক্সপেরিমেন্ট করেন। আঞ্জা তার কথার কোনো উত্তর দেয় না। কিছুক্ষণের মধ্যে তারা একটা নদীর তীরে পৌঁছায়। আঞ্জা বারবার অটামকে সোলের কাছে ফোন করার জন্য বলছিল, কিন্তু অটাম তার কথা না শুনে নিজের ফোন নদীতে ফেলে দেয়। এতে আঞ্জা বেশ রেগে যায়, কিন্তু অটাম বলে যে সে এটা শুধু তার বন্ধুকে বাঁচানোর জন্য করছে। অটাম তার বন্ধুকে বাঁচিয়ে একটা ভালো কাজ করতে চেয়েছিল, তাই আঞ্জা তাকে আর বেশি জোর করতে পারে না। আঞ্জা অনেক বছর আগে মাইরিয়াবা এসেছিল, তাই এখন উপজাতিদের ঠিকানা তার জানা ছিল না। সে ওখানে উপজাতি মানুষদের জিজ্ঞেস করতে থাকে। এক ব্যক্তি তাদের নিজের নৌকায় বসে মাইরিয়াবা উপজাতির দিকে নিয়ে যেতে শুরু করে। পথে তারা কিছু লোকদের দেখতে পায় যারা অ্যামাজনের পশু পাখি বিক্রি করছিল। এসব দেখে অটাম বুঝতে পারে যে মাইরিয়াবা এখন অনেক কিছু বদলে গেছে এবং তাদের সাবধানে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি তাদের তীরে নামিয়ে দিয়ে চলে যায়। তারা যাওয়ার পর পরে মাইরিয়াবা উপজাতির লোকেরা সেখানে চলে আসে। ওরের মেয়ে সেরিয়া অটামকে চিনে ফেলে এবং তাকে দেখে খুব খুশি হয়। সে অটামকে ওরের কাছে নিয়ে যায় এবং তিনিও তাকে দেখে খুব খুশি হন। মাইরিয়াবা উপজাতির দেখে আনজাও খুব আনন্দিত হয়। তবে ওরে যখন জানতে পারে যে অটাম সোলকে না জেনে মাইরিয়াবা চলে এসেছে, তখন তিনি তাকে ফেরত পাঠানোর কথা বলেন। কিন্তু অটামও সাফ জানিয়ে দেয়, আমি হোপের সাথে না দেখা করে এখান থেকে কোথাও যাব না। ওরে বললেন, যদি ওই একমাত্র বেঁচে থাকা জাগুয়ারটি হোপ না হয় তবে তুমি কি করবে? আর তাছাড়া হোপ এখন আর আগের মতো নেই। সে যদি তোমাকে চিনতে না পারে তোমার উপর হামলা করে দেয় তবে তোমার জীবন বিপন্ন হবে। শোল এই বিষয়ে জানতো আর এই কারণে তোমাকে আটকে ছিল। তোমার উচিত তার কথা মানা। যাই হোক, আমি শীঘ্রই তোমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। অটাম তাদের কথায় কান না দিয়ে সেলিয়ার সাথে নিজের পুরনো বাড়ি দেখতে চলে যায়। বহু বছর ধরে ওই বাড়িতে কেউ না থাকায় জায়গাটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে অটাম তার একটি পুরনো ড্রয়িং খুঁজে পায়, যেখানে সে হোপের সাথে নিজের ছবি এঁকেছিল। অটাম তার প্রিয় ট্রি হাউসটি দেখতে সেদিকে যায়, কিন্তু তখন ওই ভেতর থেকে হোপ বাইরে বেরিয়ে আসে এবং তার থাবার আঘাতে অটাম জখম হয়ে মাটিতে পড়ে যায়। বহু বছর দূরে থাকার কারণে হোপ অটামকে চিনতে পারছিল না এবং সে দূরে পালিয়ে যায়। হোপের হামলার কারণে অটামের কাঁধে চোট লেগেছিল এবং ওরে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিলেন। অটাম জিজ্ঞেস করে, হোপ এতটা বদলে গেল কিভাবে? আমরা কত সময় একসাথে কাটিয়েছি, সে আমাকে চিনতে পারলো না কেন আর দূরে চলে গেল কেন? ওরে বললেন, এখন আমরা নিশ্চিত নই যে ওই জাগুয়ারটি হোপ কি না। আর যদি হোপ হয়েও থাকে, এত বছর জঙ্গলে স্বাধীনভাবে ঘোরার কারণে সে হিংস্র হয়ে উঠেছে। তুমি যদি তার কাছে যাওয়ার চেষ্টা করো তবে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। আঞ্জা যখন জানতে পারে যে হোপ একটি জাগুয়ার, তখন তার হুঁশ উড়ে যায়, কারণ এতক্ষণ সে ভাবছিল হোপ হয়তো কোনো মানুষের নাম। মলম লাগানোর পর অটাম অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সবাই তাকে বিশ্রাম নেওয়ার জন্য একা ছেড়ে দেয়। আনজা ওরের কাছে গিয়ে বলে, আমার বিশ্বাসে হচ্ছে না যে ওটাম নিউ ইয়র্ক থেকে এখানে শুধু একটা জাগুয়ারকে বাঁচাতে চলে এসেছে, আর এখন সেই জাগুয়ারে তাকে আহত করলো। ওরে তখন তাকে অবৈধ বন্যপ্রাণীর পাচারের ব্যাপারে জানান। তিনি বলেন, দুনিয়াতে প্রতিদিন অ্যানিমাল ট্রাফিকিং বাড়ছে। শিকারীরা পশুদের ধরার জন্য যে কোনো কিছু করতে পারে, আর ওটাম যদি তাদের হোপকে ধরতে বাধা দেয় তবে ওরা তাকেও মেরে ফেলবে। সোল এই অবৈধ পাচারের ব্যাপারে সব জানতো এবং এই শিকারীদের আটকাতে গিয়ে সে তার স্ত্রী এলিকে হারিয়েছে। এখন সে অটামকে হারাতে চায় না বলে তাকে মাইরিয়াবা আসতে বাধা দিচ্ছিল। এসব কথা শুনে আঞ্জা স্তব্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে অটাম পশুদের ব্যাপারে এতটা সংবেদনশীল কেন।
অটাম শান্তিতে বিশ্রাম নিচ্ছিল। তখনও সে হোপের ডাক শুনতে পায় এবং উঠে তাকে দেখতে পায়। হোপ তাকে দেখে দূরে যেতে শুরু করে এবং অটাম ও পাহারাদারের নজর এড়িয়ে তার পেছনে চলে যায়। সে হোপের পায়ের ছাপ অনুসরণ করে তার কাছাকাছি পৌঁছায়, কিন্তু হোপ তাকে দেখে ভয় পাচ্ছিল এবং বসে তার দিকে তাকিয়ে থাকে। অটামের একটু ভয় লাগছিল, কারণ এত বছর পর তারা একে অপরকে দেখেনি। হোপ যদি লেগে গিয়ে হামলা করে বসে, অটাম তাকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমরা ছোটবেলায় একসাথে খেলতাম, একসাথে থাকতাম। যখন তোমার মা মারা গেল, তখন থেকে আমি তোমার খেয়াল রেখেছিলাম। হোপ তাকে চিনতে পেরেছিল, কিন্তু তাও ভয় পাচ্ছিল, তাই সেখান থেকে পালিয়ে যায়। অটামের খুব খারাপ লাগে এবং সে কাঁদতে কাঁদতে হোপকে ডাকতে থাকে, কিন্তু হোপ ফিরে আসে না। তাই অটাম ওরের কাছে ফিরে যায়। মলমের কারণে তার কাঁধের ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। ওরে তখন অটাম এবং আঞ্জাকে নিউ ইয়র্কে ফেরত পাঠানোর ব্যাপারে কথা বলছিলেন। তখন এই ডোরিয়ার এক লোক হঠাৎ সেখানে আসে। সে বলল, আমাদের বাঁধ তৈরির জন্য কিছু শ্রমিকের প্রয়োজন, তোমরা দিনে 2000 টাকা করে পাবে। কিন্তু ওরে তাকে সরাসরি মানা করে দেন। লোকটি তখন হুমকি দিয়ে বলে, আমার বসের তোমাদের এয়ারপোর্টের প্রোটেস্ট একদমই পছন্দ হয়নি। তোমরা যদি এভাবে বাঁধ তৈরিতে সমস্যা সৃষ্টি করতে থাকো, তবে আমার ভয় হচ্ছে তোমাদের পুরো উপজাতিটাই ধ্বংস হয়ে যাবে। এ কথা বলে সে চলে যায়। ওরে তার কথায় পাত্তা না দিয়ে অটাম ও আনজাকে একটি গাড়িতে বসিয়ে দেন, যাতে তারা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে নিউ ইয়র্ক চলে যেতে পারে। গাড়ি চলার সময় হোপ গাড়ির সমান্তরালে দৌড়াচ্ছিল এবং অটাম তা দেখে ফেলে। সে বুঝতে পারে হোপ তাকে নিজের কাছে ডাকছে, তাই সে চলন্ত গাড়ি থেকে নিচে লাফিয়ে পড়ে। এতে আনজা ভীষণ রেগে যায় এবং সেও গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু তার ক্যাটেনকো তো হারিয়ে গিয়েছিল এবং তাকে ছাড়া আনজা কোনো কাজ করতো না, যার কারণে সে খুব ঘাবড়ে যায়। গাড়ি চলে গিয়েছিল এবং সে অটামকে বিপদে ফেলে চলে যেতে পারতো না, তাই সে সাহস করে অটামকে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে যায়। সামনে গিয়ে সে দেখতে পায় অটাম হোপের সামনে 2 হাত বাড়িয়ে বসে আছে এবং হোপ খুব দ্রুত গতিতে তার দিকে তেড়ে আসছে। আনজার মনে হয়েছিল হোপ বুঝি অটামকে আক্রমণ করতে আসছে, কিন্তু সে হামলা না করে অটামের সাথে খেলতে শুরু করে। এটা দেখে আনজার চোখ কপালে ওঠে। সে জীবনে প্রথমবার কোনো জাগুয়ারকে মানুষের সাথে এভাবে খেলতে দেখছিল এবং নিজের ফোনে তাদের ভিডিও করতে শুরু করে। কিন্তু তখন ওই শিকারীরা সেখানে চলে আসে এবং হোপের উপর গুলি চালাতে থাকে। ভাগ্যবশত হোপের গায়ে গুলি লাগেনি এবং সে সেখান থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আনজা অটামের কাছে ছুটে যায়। তাকে দেখে অটাম অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন ফিরে এলেন? আনজা উত্তর দেয়, এখন এসব কথা বলার সময় নেই, আগে আমাদের এই শিকারীদের হাত থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে। অটাম আনজাকে নিয়ে হোপের পেছনে চলে যায়, কারণ হোপ জঙ্গল খুব ভালো করে চিনত। সামনে গিয়ে হোপ একটি নদীতে ঝাঁপ দেয়। পিছনে শিকারীরা আসছিল, তাই অটাম ও আনজার কাছে আর কোনো উপায় ছিল না। ওরা নদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যায়। নদী পার হওয়ার পর শিকারীরা আর তাদেরকে দেখতে পাচ্ছিল না, তাই তারা নদীর তীরে বসে হাঁপ ছাড়ছিল। কিন্তু তখন এই পানিতে একটি অজগর চলে আসে। সেটি দেখে হোপ দ্রুত গাছে চড়ে যায় এবং অটামও তার দেখা দেখি গাছে চড়তে থাকে। কিন্তু অজগরটি দেখে আনজা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে সেখানে নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। অটাম তাকে শান্ত করে গাছে তোলার চেষ্টা করে, কিন্তু আনজা ভয়ে গাছে চড়তে পারছিল না। অজগরটি আস্তে আস্তে আনজার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু হোপ নিজের বন্ধুদের বিপদে দেখে অজগরের সামনে লাফিয়ে পড়ে এবং তাকে ভয় দেখে আক্রমণ করা থেকে রুখে দেয়। এই সুযোগে অটাম গাছে চড়ে যায় এবং একটি লতার সাহায্যে আনজাকে গাছে টেনে তোলে। আনজা বলল, আমার বিশ্বাস হচ্ছে না, হোপ আমার জীবন বাঁচালো। আমি কখনো ভাবিনি যে পশুরা মানুষের সাহায্য করতে পারে। অটাম বলল, হোপ খুব ভালো, আমাদের একে ওয়াইল্ড লাইফ করিডোরে নিয়ে যেতে হবে, যাতে শিকারীদের থেকে দূরে নিজের প্রাকৃতিক আবাসে সুরক্ষিত থাকতে পারে। আনজার এই আইডিয়াটা খুব পছন্দ হয়, কিন্তু দ্রুত রাত হয়ে আসছিল, তাই তারা বড় বড় গাছের মগডালে চলে যায়, যেখান থেকে পুরো জঙ্গল দেখা যাচ্ছিল। সেই চমৎকার দৃশ্য দেখে আনজা খুব খুশি হয়। অটাম বলে, আজ রাত আমাদের এখানেই কাটাতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। শিকারীরা আমাদের সব জায়গায় খুঁজছে, আর অন্ধকারের বন্য পশুদের হাত থেকে বাঁচাও কঠিন হবে। শুরুতে আনজা ওখানে থাকতে রাজি ছিল না, কিন্তু পরে সে বুঝতে পারে অন্ধকারে এগিয়ে যাওয়া বিপজ্জনক হবে, তাই সে সেখানে থাকতে রাজি হয়। সে অটামকে বলে, সত্যি বলতে আমি আজ পর্যন্ত তোমার মতো মেয়ে দেখিনি, তুমি খুব বাহাদুর। অটাম বলল, আমিও আপনাকে একটি কথা বলতে চেয়েছিলাম, আমি আপনাকে পশুদের উপর এক্সপেরিমেন্ট করতে বাধা দিই ঠিকই, তার মানে এই নয় যে আমি আপনাকে ঘৃণা করি, বরং আমার ভালো লাগে যে আপনি বায়োলজির মাধ্যমে বাচ্চাদের জঙ্গলের জীবনের ব্যাপারে জানান। আপনি চাইলে বাচ্চাদের সাথে তাদের বাবা মাকে জঙ্গল বাঁচানোর জন্য অনুপ্রাণিত করতে পারেন। নিজের প্রশংসা শুনে আনজার খুব ভালো লাগে এবং সে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন অটাম হোপের সাথে পানিতে খেলছিল। ঠিক তখন কিছু শিকারী সেখানে চলে আসে। আনজা তাদের দেখে ফেলেছিল এবং অটামকে সাবধান করে দেয়।
হোপ অটামকে একটি বাঁশের টুকরো দিয়ে সেখান থেকে চলে যায়। অটাম বাঁশের টুকরোটি মুখে নিয়ে পানির নিচে চলে যায়, যার ফলে তার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছিল না এবং শিকারীরা তাকে দেখতে পায় না। শিকারীরা চলে যাওয়ার পর অটম হোপের পেছনে পেছনে যেতে থাকে। আঞ্জা তার কাছে পরবর্তী পরিকল্পনার কথা জানতে চায়, কিন্তু অটম পথ হারিয়ে ফেলেছিল। এখন তাদের হোপের পিছনে হেঁটে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হতো। হঠাৎ অটামের পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং সে নিচে পড়ে যায়। আসলে শিকারীদের হাত থেকে বাঁচার সময় তার পায়ে চোট লেগেছিল। আঞ্জা কিছু পাতা পিষে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। অটাম বলল, আফসোস যে আপনার ক্যাটেন আপনার থেকে দূরে চলে গেল। তবে আমার বিশ্বাস সে জঙ্গলে থাকার মতো ভালো জায়গা খুঁজে নেবে এবং ভালো থাকবে। আঞ্জা তখন জানায়, আমি আগে খুব ডরপোক এবং আত্মবিশ্বাসহীন ছিলাম। একদিন এই ক্যাটেনটি আহত অবস্থায় আমার ঘরে আসে। কোনো কারণে তার একটি পা ভেঙে গিয়েছিল। তখন সে তার মাসুম চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছিল, যেন আমার কাছে সাহায্য চাইছে। আমি একা ঘর থেকে বের হতে ভয় পেতাম। তখন তাকে বাঁচানোর জন্য আমি একা ডাক্তারের কাছে যাই এবং তার জীবন বাঁচাই। সেদিন আমি বুঝতে পারি যে জীবনে বড় কিছু করতে হলে নিজের ভয়ের মুখোমুখি হয়ে সাহস নিয়ে কাজ করতে হবে। ক্যাটেন ঠিক হওয়ার পর আমি টিচিং জব শুরু করি, আর আজ আমি তোমার সামনে। কিছুক্ষণ পর হোপ ইশারা করে অটামকে তার পেছনে আসতে বলে। হোপ তাদের ডোরিয়ার আস্তানে নিয়ে যায়, যেখানে অনেক শিকারী বন্যপ্রাণীদের ধরে জঙ্গল থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করছিল। আঞ্জা লুকিয়ে তাদের ভিডিও করতে শুরু করে। ওদিকে সেলিও শিকারীর কাছে পশু বিক্রি করছিল। তাকে দেখে অটাম স্তব্ধ হয়ে যায় এবং তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। এতে শিকারীরা তার এবং হোপের উপস্থিতি টের পেয়ে যায়। শিকারীরা ডাট শুট করে হোপকে অজ্ঞান করে দেয় এবং অটামকে ধরে ফেলে। আঞ্জা খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সাহায্য ডাকার জন্য সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। তখন ওই সেলিয়া তার সামনে চলে আসে, কিন্তু আঞ্জার তার উপর বিশ্বাস ছিল না। তাই সে নিজে গাড়ি চালিয়ে সেলিয়াকে সাথে নিয়ে উপজাতিদের কদমে পৌঁছায়। আঞ্জা ওরেকে শিকারীদের ভিডিওটি দেখে অটামকে বাঁচানোর অনুরোধ করে। সেরিয়া জানতো যে ডোরিয়া হোপকে অন্য জায়গায় স্থানান্তরিত করছে এবং সে ওরেকে এই বিষয়ে জানিয়ে দেয়। ওরে তখন আঞ্জাকে স্থানীয় নিউজ চ্যানেলের কাছে পাঠিয়ে দেন, যাতে সে সব মানুষকে ডোরিয়ার আসল রূপ দেখাতে পারে। তিনি সেলিয়াকে বকাঝকা করেন, কারণ সে পশু বিক্রির সাথে জড়িত ছিল। এরপরে ওরে উপজাতির সবাইকে নিয়ে ডোরিয়াকে আটকানোর জন্য রওনা হন। আঞ্জার লোকাল নিউজ চ্যানেলে গিয়ে লাইভ নিউজের মাঝে ডোরিয়া ও শিকারীদের ভিডিওটি দেখিয়ে সবার কাছে সাহায্য চায়। মানুষ ডোরিয়ার আসল রূপ জানতে পারে। ওদিকে উপজাতির লোকেরা ডোরিয়ার লোকদের বাইরে যাওয়া থেকে আটকে দিয়েছিল, তাই ডোরিয়া সবাইকে মেরে ফেলার আদেশ দেয়। কিন্তু তখন আশেপাশে সাধারণ মানুষও সেখানে জড়ো হতে শুরু করে এবং উপজাতির লোকদের সাথে পুলিশও চলে আসে। ফলে ডোরিয়া আর কিছু করতে পারে না এবং পুলিশ অবৈধ কাজের অপরাধে তাদের গ্রেফতার করেন। আঞ্জা খাঁচার দরজা খুলে হোপকে আজাদ করে দেয়। অটাম আঞ্জাকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায় এবং হোপের সাথে জঙ্গলে চলে যায়। তখন ওই ক্যাটেনও আঞ্জার কাছে ফিরে আসে। তাকে দেখে আঞ্জা ভীষণ খুশি হয়। শোলো সেখানে চলে এসেছিল এবং অটাম তার সাথে এলির কবরে ফুল দেয়। অনেক ভেবে দেখার পর শোল সিদ্ধান্ত নেয় যে সে অটামের সাথে এই জঙ্গলেই থাকবে এবং জঙ্গল রক্ষা করবে। এতে অটাম অত্যন্ত খুশি হয় এবং সে হোপের সাথে আনন্দে দিন কাটাতে থাকে। আঞ্জাও এখন শোলকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সেও তাদের সাথে সেখানে থেকে যায়। এইভাবেই সিনেমার একটি সুন্দর এবং হ্যাপি এন্ডিং ঘটে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পাশাপাশি এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।